হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের বিষয়টি হচ্ছে ছোট গাছে ফুল রাখার কুফল নিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি একটি আনার গাছ। এটি হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ। এটি যখন একেবারে ছোট ছিল তখন 8 লিটার বালতিতে ছিল, এবং যখন একটু বড় হয়েছে একে আমি 18 লিটার বালতিতে শিফট করে দিয়েছি। তো পটিং করার পরে মাশাআল্লাহ মোটামুটি ভাবে ভালো গ্রোথ হচ্ছে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ছোট গাছে ফুল নিলে কি হয় এবং ফুল নেওয়ার কি কুফল। তো ভিউয়ার্স, এই গাছটির বয়স কিন্তু খুব বেশি নয়। তারপরেও ড্রাফটিং এর চারা যেহেতু প্রচুর পরিমাণে ফুল আসছিল, এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে। এগুলা কিন্তু সবই স্ত্রী ফুল। আমরা সবাই জানি যে স্ত্রী ফুল থেকে ফল হয় এবং পুরুষ ফুলগুলো অটোমেটিক ঝরে যায়। তো এই পুরুষ ফুলগুলো, স্ত্রী ফুলগুলো আজ ছিঁড়ে দিলাম। এই যে এগুলো সবই ছিঁড়ে দিলাম, কারণ এর একই সাথের গাছ আমি আপনাদের দেখাবো। প্রায় দেখতে পাচ্ছেন এইগুলাতে আমি কখনো ফুল রাখিনি, নতুন করে এই ফুল আসছে। ফুল রাখিনি, এই গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু বেশ বড় সড়ো। তার একটাই কারণ, আমি কিন্তু এগুলাতে ছোট সময় ফুল রাখিনি। আর এই ফুল গাছটা আমি আসলে ট্রাই করার জন্য, এখানে 3টা 4টা ফুল গাছ আছে ট্রাই করার জন্য। ফুল গাছ বলতে আনার গাছ আছে, যেটা ট্রাই করার জন্য আমি ফল নেওয়ার জন্য ফুল রেখে দিয়েছিলাম। ফল কিন্তু ছোট বালতিতে টেকে নাই, এভাবে অসংখ্য গুটি হয়ে সেগুলো ঝরে পড়ে গিয়েছে। কিন্তু আমার এই গাছটা কিন্তু বড় হয়নি, গাছটা কিন্তু ছোটই রয়ে গেছে। অতএব গাছের কিন্তু কোনো প্রকারে কোনো গ্রোথ নেই, শুধু এই ফুলের জন্য। এই দেখতে পাচ্ছেন এখানেও এই গাছটা কিন্তু বড় হয়নি। আমি আজ এই ফুলগুলো সব ফুলই ছিঁড়ে দিব। এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন সব এর 80% স্ত্রী ফুল, কিন্তু তবুও এই ফুলগুলো আজ আমি ছিঁড়ে দিব। এই যে এগুলা কিন্তু 80%ই স্ত্রী ফুল, কিন্তু এই ফুলগুলো রাখবো না। আপনারাও এই ফুলগুলো ছিঁড়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন সব স্ত্রী ফুল, কিন্তু এই ফুলগুলো আমি ছিঁড়ে দিব আজকে। এই দেখতে পাচ্ছেন এই ফুলগুলো, যদি আমি ফল নেওয়ার লোভে এই ফুলগুলো আমি রেখে দিই, তাহলে কিন্তু আপনার, এই দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু এই সবই কিন্তু স্ত্রী ফুল। এগুলো ফল হয়তো সবগুলোই ফল হবে না, 2-4টে ফল হতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন সবই স্ত্রী ফুল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি যদি এই ফুলগুলো রাখি, তাহলে কিন্তু আমার এই গাছটি বড় হবে না। গাছটি মানে এই ফুলগুলোকে পুষ্ট করতে, ফুল থেকে ফলে পরিণত করতে যেটুকু শক্তি সব এই ফুলের পাশে ব্যয় করে দিবে, আমার এই গাছটি বড় হবে না। তো ছাদ বাগানের গাছ আসলে ঝোপালো যদি না হয়, তাহলে এর থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। তাই দেখতে পাচ্ছেন কি সুন্দর স্ত্রী ফুলগুলো, কোনো মায়া নেই, ছিঁড়ে দিচ্ছি। কারণ অলরেডি অলরেডি আমার চেক করা হয়ে গিয়েছে যে এই ফুলগুলো রাখলে গাছগুলো কি পরিমাণ ক্ষতি হয়, এবং গাছগুলো টোটালি গ্রোথলেস হয়ে যায়। কোনো প্রকারে কোনো গ্রোথ এই গাছে থাকে না। এই দেখতে পাচ্ছেন কতগুলো ফুল ছিঁড়ে দিলাম। তো আমি এই এই গাছটিতে কোনো প্রকার ফল নিব না, এই গাছটিকে ঝোপালো করব। প্রধান উদ্দেশ্য এই গাছটিকে ঝোপালো করা। তো হোক সেটা স্ত্রী ফুল, হোক সেটা পুরুষ ফুল, সমস্ত রকম ফুলই ছিঁড়ে দিব। তো আপনারাও আপনাদের ছাদ বাগানের এই ছোট্ট আনার গাছগুলোর ফুলগুলো ছিঁড়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে অলরেডি 2টো ফল কিন্তু সেট হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে এই গাছটি কিন্তু আর বড় হচ্ছে না। প্রচুর পরিমাণে ফুল আছে, কিন্তু এই গাছটি কিন্তু বড় হচ্ছে না। তো এগুলো আমি আজ সব ছিঁড়ে দিব। ফুল বলেন ফল বলেন সব ছিঁড়ে দিব। দেখতে পাচ্ছেন ফুলের মেলা, কিন্তু থোকায় থোকায় ফুল, এবং এগুলা কিন্তু স্ত্রী ফুল, ফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত ফুলগুলোই আজ ছিঁড়ে দেব। তা আপনাদের বাগানে যদি এ ধরনের ছোট গাছ থাকে, অবশ্যই ফুল ছিঁড়ে দিবেন। চেষ্টা করবেন গাছটিকে ঝোপালো করার জন্য, তারপর ফুল ও ফল নেবেন, এবং গাছটা ম্যাচুইড হওয়ার পরে ফল নেবেন। এই ছোট গাছে ফল নেবেন না, ফুল নেবেন না, তাহলে কিন্তু এই গাছটি আর বড় হবে না।
আর প্রয়োজনীয় মাকড়নাশক, ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি গাছটা ম্যাচুইড হয়ে গিয়েছে। তখন আপনি ইচ্ছামতো ফল নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমার এই পাশের গাছগুলোতে কিন্তু ভরপুর ফল আছে, মাশাআল্লাহ। যেখানেই তাকাবেন সেখানেই ফল। তো এইভাবে গাছটি যখন ঝোপালো হবে এবং বড় হবে, তখন আপনারা এই ধরনের গাছে ফল নেবেন। ছোট গাছে ফল নিলে গাছটি বড় হবে না। তো ভিউয়ার্স, আমি সবসময় নিজের অভিজ্ঞতা থেকে সবকিছু শেয়ার করার চেষ্টা করি, যেহেতু নতুন বাগানি, তাই আপনাদের পরামর্শ সবসময় কামনা করি। আশা করি আপনারা ভালো পরামর্শ দিবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।